হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগত। কৃষক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো ধানের শেষ পরিচর্যায় কিভাবে ধানের ফলন বাড়িয়ে তুলবেন। ধানের শেষ পরিচর্যায় যে কাজগুলি করলে ধানের ফলন অনেকাংশেই বেড়ে যায়, সেইগুলি অনেক চাষি ভাইরা জানেন না। চলুন আপনাদের জানিয়ে দিই ধানের ফলন বাড়াতে, ধানের দানা পরিপূর্ণ পেতে কোন সার দিবেন, কোন অনুখাদ্য প্রয়োগ করবেন, কোন কীটনাশক স্প্রে করবেন এবং কোন ছত্রাকনাশক স্প্রে করবেন, আর তাদের ডোজ কত, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। কৃষক বন্ধুরা, ধানের শেষ পরিচর্যাটা যখন করবেন তা যেন ধানের শীষ বের হওয়ার আগে হয়। শীষ বের হওয়ার পর এই পরিচর্যাটা করলে ভালো ফল পাবেন না। বন্ধুরা, সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হলো ধানের শেষ পর্যায়ে জমির মধ্যে কী সার প্রয়োগ করবেন। আপনারা জমির মধ্যে শেষ পর্যায়ে ইউরিয়া এবং পটাশ সার প্রয়োগ করবেন। প্রতি বিঘা পিছু ইউরিয়া নেবেন 3 থেকে 5 কেজি এবং পটাশ নেবেন 3 থেকে 5 কেজি। এটা ভালোভাবে মিক্স করে জমির মধ্যে ছড়িয়ে দিবেন। ধানের শীষ বের হওয়ার আগে যদি পটাশ এবং ইউরিয়া প্রয়োগ করেন তাহলে ধানের দানা পরিপূর্ণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষক বন্ধুরা, দ্বিতীয় যে পরিচর্যাটি আপনারা করবেন সেটা হলো অনুখাদ্য প্রয়োগ। কী কী অনুখাদ্য প্রয়োগ করবেন, যে অনুখাদ্যগুলি ধানের শেষ পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আপনারা সেই অনুখাদ্যগুলি প্রয়োগ করবেন। সেই অনুখাদ্যগুলি হলো জিঙ্ক সালফেট, সালফার এবং ব্রোন। ধানের ভালো ফলন, দানা পরিপূর্ণতা ও গাছের স্বাস্থ্যের জন্য জিঙ্ক সালফেট, সালফার, বোরন এই তিনটে অনুপুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিঙ্ক সালফেট শীষের দানা গঠনে সাহায্য করে, পাতাকে সবুজ রাখে, গাছকে শক্ত করে। এবং সালফারের কাজ হলো ধান গাছের প্রোটিন গঠনে সহায়ক করা এবং নাইট্রোজেন ও ফসফরাস শোষণে সাহায্য করে। চলুন কৃষক বন্ধুরা, আপনাদের এই অনুখাদ্যগুলি প্রয়োগের মাত্রা আপনারা কত দিবেন সেটা জানিয়ে দিই। যদি আপনারা মাটিতে প্রয়োগ করেন তাহলে বিঘা প্রতি জিঙ্ক সালফেট নেবেন 2 থেকে 3 কেজি এবং সালফার নেবেন 3 থেকে 5 কিলো এবং এই জিঙ্ক সালফেট এবং সালফারকে ভালোভাবে মিক্স করে জমির মধ্যে ছড়িয়ে দিবেন। আর যে অনুখাদ্যটি বাকি আছে সেটি হলো ব্রোন। ব্রোন ধানের দানা পরিপূর্ণ এবং ভারী করে, ফুল ও ফল গঠনে সাহায্য করে, চিটা এবং খালি শীষকে কমায়। ব্রোন শীষ বের হওয়ার আগে প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করবেন। আর যদি আপনারা জিঙ্ক সালফেট এবং সালফার স্প্রে করতে চান তাহলে বোরনের সাথে না মিশিয়ে আলাদা করে স্প্রে করবেন, কারণ বোরনের সঙ্গে জিঙ্ক সালফেট এবং সালফারকে মিক্স করে স্প্রে করলে রিয়াকশনের ঝুঁকি থাকতে পারে। বন্ধুরা, আপনারা মার্কেট থেকে জিঙ্ক এবং সালফারের কম্বিনেশন পেয়ে যাবেন দারা কেমিক্যাল কোম্পানির জিঙ্কন 33 নামে, সমৃদ্ধি অ্যাগ্রিটেক কোম্পানির সুলতান নামে, কাসাদে আমর কোম্পানির জিঙ্কো সুপার নামে পেয়ে যাবেন। এদের টেকনিক্যাল কম্পোজিশন হলো জিঙ্ক সালফেট 33%, সালফার 15% এবং এদের ডোজ আপনারা দিবেন 15 লিটার জলে 15 গ্রাম করে মিক্স করে স্প্রে করবেন। কৃষক বন্ধুরা, ধানের শেষ পরিচর্যায় আপনারা জানলেন ধানের ফলন বাড়ানোর জন্য কোন কোন অনুখাদ্যগুলি আপনারা স্প্রে করবেন। এবার আসুন ধানের শেষ পরিচর্যায় মাজরা পোকার জন্য কোন কোন কীটনাশক আপনারা স্প্রে করবেন। আপনাদের সামনে আমি এখানে 2টি কীটনাশক উপস্থাপনা করছি। একটি হলো সিনজেন্টার ইনসিপিও, অপরটি হলো সিনজেন্টার মিনাক্টো এক্সট্রা। ইনসিপিওর টেকনিক্যাল কম্পোজিশন হলো আইসোসাইক্লোসেরাম 18.1% এবং মিনাক্টো এক্সট্রা টেকনিক্যাল কম্পোজিশন হলো সিয়ান্টানিলিপ্রল 16.9% এবং লুফেনুরান 16.9%। এই দুইটা কীটনাশকই সিনজেন্টার কোম্পানির। আপনারা ইনসিপিও যদি স্প্রে করেন তাহলে 15 লিটার জলে 20 ml নেবেন, আর যদি মিনাক্টো এক্সট্রা স্প্রে করেন তাহলে 15 লিটার জলে 2 থেকে 3 ml ভালো করে মিক্স করে স্প্রে করবেন। কৃষক বন্ধুরা, ধানের শেষ পর্যায়ে আপনারা অনুখাদ্য এবং কীটনাশক তো স্প্রে করলেন, এবার আসা যাক ছত্রাকনাশক কী স্প্রে করবেন। বন্ধুরা, ধানের শেষ পরিচর্যায় যে ছত্রাকনাশকটি আপনারা স্প্রে করবেন সেটা আদামা কোম্পানির অ্যাপ্রোপো। এতে আছে অ্যাজিস্ট্রোবিন 7.1% এবং প্রপিকোনাজল 11.9%। প্রতি লিটার জলে 2 ml করে স্প্রে করবেন, আর এর সাথে যুক্ত করবেন পিজিআর হিসাবে ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন প্যাডি। প্রতি লিটার জলে 2 ml করে স্প্রে করবেন। এরা স্প্রে করলে শীষের দানা পরিপূর্ণ হবে এবং শীষের দৈর্ঘ্যটাও খুব বড় হবে। এই 3টি কম্বিনেশন একসাথে স্প্রে করবেন, এতে করে আপনাদের ধানের ফল অনেকাংশই বেড়ে উঠবে।
কৃষক বন্ধুরা চলুন আপনাদের এই কম্বিনেশনটা আরেকবার জানিয়ে দিই। বন্ধুরা আপনারা 15 লিটার জলে ছত্রাকনাশক অ্যাপ্রোপ নেবেন 30 ml এবং পিজিআর হিসেবে নিউট্রোজেন প্যাডি নেবেন 30 ml, সাথে বোরন নেবেন 30 ml। আর যদি আপনারা কীটনাশক হিসেবে এনসিপিও নেন তাহলে নেবেন 20 ml, আর যদি মিনোক্টো এক্সট্রা নেন তাহলে নেবেন 3 ml। ভালোভাবে মিক্স করে আপনারা স্প্রে করে দেবেন, এতে আপনাদের খুবই ভালো রেজাল্ট আসবে। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।